আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ঐতিহ্যবাহী ধামতি ইসলামিয়া কামেল মাদ্রাসার আমার ঘরে আমার মাদ্রাসা অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আমি শাহ মোহাম্মদ মহিউদ্দিন, অধ্যক্ষ ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা দেবিদ্বার কুমিল্লা। আমরা আজকে কামিল প্রথম পর্বের হাদিস বিভাগের দ্বিতীয় পত্র 502 বিষয় কোডের তিরমিজি শরীফের আবওয়াবুত তাহারাতের প্রথম ভাব সম্পর্কে একটু আলোচনা করব। আমার আলোচনার বিষয়বস্তু থাকবে কামেলে অধ্যয়নকারী একজন ছাত্র হরকতবিহীন হাদিসের কিতাবগুলি বিশুদ্ধভাবে কেন পড়তে পারে না, বিশেষ করে হাদিসের সনদের অংশটুকু কেন বিশুদ্ধভাবে পড়তে পারে না, এর ব্যর্থতা কোথায়, এই প্রসঙ্গে আজকে আমি মৌলিকভাবে একটু আলোচনা রাখব। আলোচনা যাওয়ার পূর্বে আমরা হাদিসটার প্রতি একটু দৃষ্টি দেই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের কিতাব সামনে রাখার জন্য নির্দেশ দেওয়া গেল, তোমরা কিতাবের প্রতি একটু দৃষ্টি দাও। বাবু মা জাআলাতুন বিগাইরি তুহুরিন বিহি ক্বালা হাদাসানা কুতাইবা ইবনু সাঈদ ক্বালা আখবারানা আবু আওয়ানাতা আন সিমাক ইবনি হারবিন ওয়া বিহি ক্বালা হাদাসানা ওয়াকিউ হাদাসানা হান্নাদুন ক্বালা হাদাসানা ওয়াকিউন আন ইসরাঈলা আন সিমাকিন আন মুসআব ইবনি সা'দিন عن ابن عمر رضي الله تعالى عنهما وعنهم قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। অত্র হাদিসের মধ্যে দুটি অংশ আছে। ইবনে উমর পর্যন্ত, আল্লাহর রাসূল পর্যন্ত প্রথম থেকে এই অংশের নাম সনদ, এবং লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুরিন থেকে শেষ পর্যন্ত অংশের নাম মতন। আজকে হাদিসের সনদের মধ্যে কিভাবে হরকতবিহীন পাঠ করা যায় আর একজন হাদিসের ছাত্র হিসাবে কিতাব পড়ার সময় কিভাবে পড়তে হয়, এই প্রসঙ্গে একটু দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে বোর্ডের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য বলা হলো। আমি পড়ার সময় বিহি ক্বালা হাদাসানা শব্দটি বলেছিলাম। এখন প্রশ্ন হলো, মূল কিতাবের মধ্যে বিহি ক্বালা শব্দটি নাই, আমি কেন বললাম? এর জবাবটা আমরা একটু নিচের লাইনে দৃষ্টি দেই। বিহি শব্দটা সংক্ষিপ্ত রূপ, তার পূর্ণ রূপ হবে বিসনদিল মুত্তাসিলি মিন্না ইলাল ইমাম তিরমিজি। এই বাক্যটা মুহাদ্দিসিনে কেরাম ব্যবহার করার কারণ হলো, ইমাম তিরমিজি আলাইহি রহমত 3য় হিজরি শতাব্দীতে এই কিতাবখানা সংকলন করেছেন। বর্তমানে 5ম শতাব্দী চলছে। এখন ইমাম তিরমিজি থেকে বর্তমান শতাব্দীর ছাত্রদের পর্যন্ত, ওস্তাদদের পর্যন্ত সময়ের ব্যবধান হলো প্রায় 1200 বৎসর। এখন এই 1200 বৎসর সময়ে প্রতি শতাব্দীতে যদি একজন মুহাদ্দিস থাকে, 12টা শতাব্দীতে 12 জন মুহাদ্দিস, তাহলে আমাদের থেকে ইমাম তিরমিজি পর্যন্ত 1200 বৎসর সময়ে অনেক মুহাদ্দিস হাদিসের সনদের সাথে সম্পৃক্ত ছিলেন। আর ইমাম মুসলিম আলাইহি রহমতের ভাষ্য আল ইসনাদু মিনাদ দ্বীন, হাদিসের সনদ দ্বীনের অংশ,
অতএব হাদিস বর্ণনা করতে গিয়ে সনদের পরস্পরায় এই জলিলুল কদর মুহাদ্দিসিনদের ইসমে গেরামিটা জবানে আনা এটা অবশ্যই বরকতের কাজ। এতগুলি মুহাদ্দিসের নাম পড়ার সময় আনা সম্ভব নয় বিদায় আমরা সংক্ষিপ্ত মুহাদ্দিসিনে কেরাম সংক্ষিপ্ত পদ্ধতি অবলম্বন করেছেন। বিসনাদিল মুত্তাসিলি মিন্না ইলাল ইমামি তিরমিজি রাহিমাহুল্লাহ। সনদের সংযুক্তি আমাদের ছাত্রদের বা আমাদের উস্তাদদের থেকে ইমাম তিরমিজি পর্যন্ত সংস্থাপন করা হলো, যাতে বরকত নেওয়া যায়, হাদিসের সনদের মধ্যে যাতে কোনো গ্যাপ না থাকে। আর এই পুরা জুমলাটার মধ্যে তোমরা দেখো বিসনাদিল মুত্তাসিলি মিন্না ইলাল ইমাম তিরমিজির মধ্যে প্রথমে হরফজর বাটাকে রাখা হলো, আর আল ইমাম তিরমিজি ইসমে জাহের এর পরিবর্তে একটা জমির হুকে ব্যবহার করা হলো। তাহলে এই পুরা জুমলাটা সংক্ষিপ্ত রূপ হইতেছে বিহি। অতএব বিহি শব্দটা পাঠক হাদিসের কিতাব পড়ার সময় অবশ্যই জবান দ্বারা উচ্চারণ করবে, যদিও মূল কিতাবের মধ্যে লেখা নাই। আশা করি সবাই ব্যাপারটা অনুধাবন করতে পেরেছ। দ্বিতীয় পর্যায়টা আমি আসব হাদিসের সনদে পঠন পদ্ধতি সম্পর্কে। যেমন তোমরা মূল কিতাবের মধ্যে দেখো হাদ্দাসানা একটা মোটা কলমে বোল্ড ভাবে একটা শব্দ লেখা আছে। 86টা থেকে হাদিস গ্রন্থের যত কিতাব সংকলিত হয়েছে প্রত্যেকটা কিতাবের মধ্যে এই হাদ্দাসানা বোল্ড বা মোটা অক্ষরে যেখানে লেখা থাকবে বুঝতে হবে এই হাদ্দাসানা শব্দটার রূপ, আকৃতি, প্রকৃতি, অর্থাৎ হাদিস বর্ণনার ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম এখানে 3টা শব্দ ব্যবহার করে থাকেন। প্রথম শব্দ হলো হাদ্দাসানা, দ্বিতীয় শব্দ হলো আখবারানা, আর তৃতীয় শব্দ হলো আম্বাআনা। এই 3টা শব্দ সামর্থ্যবোধক অর্থ দেয়। হাদ্দাসানা শব্দের অর্থ যেমনিভাবে আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন, আখবারানা শব্দের অর্থ হবে আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন, অনুরূপভাবে আম্বাআনা শব্দের অর্থ হবে আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন। এখন এই 3টা শব্দের প্রত্যেকটার মধ্যে 3টা পদ্ধতি আছে। যেমন প্রথমটা হাদ্দাসানা, এই হাদ্দাসা শব্দটা বড়জনে সররাফা, আর না শব্দটা হলো জমিরে মানসুবে মুত্তাসিল। আর পরবর্তী যেই শব্দটা থাকবে এটা হবে এই হাদ্দাসা শব্দের ফায়েল। তখন এর অর্থ হবে হাদ্দাসা হাদিস বর্ণনা করেছেন না আমাদের নিকটে কোতাইবা তুবনু সাঈদিন, কোতাইবা বিন সাঈদ। অনুরূপভাবে আখবা রানা, অনুরূপভাবে আম্বা আ না, এই 3টা শব্দটাই আখবারানা বাবে এফাল থেকে, আম্বাআনাও বাবে এফাল থেকে, মাজি মারুফের সিগা, পরবর্তী শব্দটা হবে তার ফাইল। ফাইল হিসাবে ফাইলটা অবশ্যই মারফু হবে। এবার আসো আমরা এই শব্দটাকে একটু ভিন্ন পদ্ধতিতে উচ্চারণ করি। এবার আমরা দেখি হাদিস, হাদিস না, আখ আখবির না, আম বি না। এই যে হাদিস বাবে তাফিল থেকে আমরের সিগা, অনুরূপভাবে আখবির আমরের সিগা, অনুরূপভাবে আম্বি আমরের সিগা। যদি আমরের সিগা হয় তাহলে এই শব্দটার অর্থ হবে হাদিস, আমাদের হাদিস বর্ণনা করুন না আমাদের নিকটে। এখন সমস্যা হলো হাদিস শব্দ যদি আমরের সিগা ব্যবহার হয়, এর পরবর্তীতে কোতাইবা তুবনু সাঈদিন শব্দটাকে ব্যবহার করা অযৌক্তিক হয়ে দাঁড়াবে। কেন? যদি সিগায় আমর হয় তার মধ্যে জমির মুজমার ফাইল আছে,
কুতাইবা ইবনে সাঈদিনকে ফাইল বানানো কোনো অবস্থাতে জায়েজ হবে না। যদি ফাইল বানাইতে হয়, উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপরে ইসমে জাহিরের আতফ জায়েজ নাই। যদি আতফ করতে হয় জমিরে মরফুয়ে মুনফাসিল দ্বারা ফাসলা লওয়া ওয়াজিব। তাহলে এখানে পড়তে হবে হাদিস না আনতা ওয়া কুতাইবা। অতএব মুহাদ্দিসিন কিরাম দ্বিতীয় পদ্ধতিকে বৈধ সাব্যস্ত করেননি। তৃতীয় রূপ হবে হাদ্দাস না বাবে তাফিল, সেটা হবে জমা মুতাকাল্লিম। আমরা হাদিস বর্ণনা করেছি, যদি এই শব্দ ব্যবহার করি তাহলে কুতাইবা ইবনে সাঈদিন শব্দটা ব্যবহার করা অযৌক্তিক। কারণ হাদ্দাস না শব্দটার মধ্যে যেহেতু নাহরু জমির ফাইল বা কর্তা আছে, আবার কুতাইবাকে কর্তা সাব্যস্ত করা এটা কোনো অবস্থাতে যুক্তিক হইতে পারে না। অতএব এই তিনটা শব্দের মধ্যে হরকত না থাকার কারণে তিন পদ্ধতিতে পড়া যায়, তবে একমাত্র প্রথম পদ্ধতি বৈধ, বাকি দুই পদ্ধতি অবৈধ। অতএব তোমরা খুব সজাগ দৃষ্টি রাখবে, কোনো অবস্থাতেই হাদ্দাসানা এই শব্দটাকে ওয়াহিদে মুজাক্কারের সিগা ব্যতীত আমর অথবা জমা মুতাকাল্লিমের সিগা হিসাবে ব্যবহার করা এই ক্ষেত্রে কোনো অবস্থাতে জায়েজ হবে না। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় শব্দের দিকে একটু তাকাই। হাদ্দাসানা কুতাইবা ইবনে সাঈদিন, হাদ্দাসানা কুতাইবা ইবনে সাঈদিন। এরপরে দেখো একটা আনা শব্দ আছে, হাদিসের কিতাবে একটু দেখো, এরপর একটা আনা শব্দ আছে। এখন আনা শব্দটা কেন, এখানে আনা শব্দটা কেন ব্যবহার করা হলো? আবার একটু দেখো সামনে হা শব্দটার পরে দিয়া সানা শব্দ দেওয়া আছে। সানা শব্দ কেন? এর পূর্ণরূপ কি? এর পরের শব্দে দেখো শুধু নুয়ালিফ দেওয়া আছে। তাহলে হাদিসের সনদের মধ্যে কোথাও সা নুয়ালিফ, অথবা খালিকাল দুইটা এসএম এর মধ্যবর্তীতে শুধু নুয়ালিফ, অথবা কোথাও দুইটা এসএম এর মধ্যে আনা, কোথাও দুইটা এসএম এর মধ্যে নাবা, এই যে শব্দগুলি হাদিসের সনদে আসতেছে, একজন পাঠক পড়ার সময় এই শব্দগুলিকে কিভাবে পড়বে? আমাদের কি একটু জেনে নেওয়া কি প্রয়োজন? আসো একটু দেখি, বোর্ডের দিকে তাকাই। হাদ্দাসানা শব্দটার দুইটা সংক্ষিপ্ত রূপ আছে। কখনো কখনো হাদ্দাসানা শব্দের প্রথম তিনটা হরফকে বিলুপ্ত করে শুধু সর্বশেষ অক্ষরকে রাখা হয়। এই কারণে দুইটা এসএম এর মধ্যে দিয়ে শুধু নুয়ালিফ পাওয়া যাবে। যেখানে শুধু নুয়ালিফ পাওয়া যাবে তখন পড়ার সময় কিন্তু পড়তে হবে পূর্ণরূপ হাদ্দাসানা, এটা অবশ্যই মনে রাখতে হবে। যদি এখানে শুধু নুয়ালিফ না এভাবে পড়া হয় তাহলে মুহাদ্দিসিনের কেরামের নিকট এটা হাস্যকর পদ্ধতি হিসাবে উপস্থাপিত হবে। কখনো কখনো প্রথম দুইটা হরফকে বিলুপ্ত করে দেওয়া হয়, প্রথম দুইটা হরফকে বিলুপ্ত করে শেষের দুইটা অক্ষর শুধু রেখে দেওয়া হয়, তখন শুধু সানা শব্দ থাকে। তাহলে যদি কোথাও সানা শব্দ থাকে সনদের মধ্যে, তাহলে আমরা পড়ার সময় কোন পদ্ধতি অবলম্বন করব? পূর্ণরূপ। আর শব্দটার পূর্ণরূপটা হবে হাদ্দাসা না। আশা করি ব্যাপারটা তোমরা একটু বুঝতে পেরেছ। এবার আবার কিতাবের দিকে দৃষ্টি দেওয়ার জন্য বলা হলো, তাআলা হাদ্দাসানা কুতাইবা ইবনে সাঈদিন, এরপরে দেওয়া আছে দেখো আনা আবু আওয়ানা। এই আনা শব্দটা কোত্থেকে আসলো? আরবিতে তো আনা অর্থ আমি। এখানে যদি আনা অর্থ আমি বলি তাহলে কি হাদিসের সনদের কোনো অর্থ হবে? এবারকে দেখো আখবারানা, আখবারানা এই শব্দটার সংক্ষিপ্ত রূপ মুহাদ্দিসিনে কেরাম ব্যবহার করে থাকেন আনা। আনা কেন হলো? আখবারানা শব্দের সংক্ষিপ্ত রূপটাকে আনা কেন করা হলো? যেহেতু প্রথম শব্দটা হাদ্দাসানা, তার শেষ অক্ষর অথবা শেষ দুই অক্ষর ব্যবহার করেছেন। এই আখবারানা শব্দটার মধ্যে দেখো মুহাদ্দিসিনে কেরাম
প্রথম 3টা অক্ষরকে বিলুপ্ত করে দিয়েছেন। প্রথম 3টা অক্ষরকে বিলুপ্ত করে দেওয়ার কারণে এখন অবশিষ্ট আছে আনা। এই আনা শব্দটার পূর্ণরূপ হবে আখবারানা। অতএব হাদিসের সনদের মধ্যে ক্বালা হাদ্দাসানা কুতাইবা ইবনু সাঈদ ক্বালা আখবারানা, এই আনা শব্দটার পূর্ণরূপ হবে আখবারানা। এই হাদিসের সনদের মধ্যে যদিও না বা নাই, সামনে 2টা হাদিসের পরেই সনদের মধ্যে তোমরা দেখতে পাইবে এক জায়গায় 2টা এসএমের মধ্যবর্তী স্থানে নাবাউ শব্দ আছে। নাবা, এই নাবা শব্দ অর্থ কি, তার পূর্ণরূপ কি? এবারকার সবাইকে বোর্ডের দিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য বলছি। এখানে দেখো আম্বা না, এই আম্বা না শব্দটার সংক্ষিপ্ত রূপ মুহাদ্দিসিনে কেরাম ব্যবহার করে থাকেন নাবা। এখন প্রশ্ন হলো নাবা কেন ব্যবহার করলেন? তোমরা একটু দৃষ্টি দাও। প্রথম শব্দটা হাদ্দাসানা, প্রথম 2 শব্দ বিলুপ্ত, শেষের 2 অক্ষর বহাল আছে। মধ্যবর্তী শব্দ আখবারানা, মধ্যের 3 হরফ বিলুপ্ত, প্রথম এবং শেষ অক্ষর আছে। আর আম্বানা এই শব্দটার মধ্যে যাইয়া মুহাদ্দিসিনে কেরাম প্রথম হরফ এবং শেষ হরফকে বিলুপ্ত করে দিয়েছেন, অর্থাৎ আখবারানার সম্পূর্ণ বিপরীত। অতএব যেখানেই তোমরা নাবা শব্দ পাবে সেখানে অবশ্যই তোমাদেরকে তার পূর্ণরূপ আম্বা আনা শব্দ পড়তে হবে। আশা করি তোমরা হাদিসের কিতাবগুলি পড়ার ক্ষেত্রে হাদ্দাসানা শব্দটার ব্যবহার, পঠন পদ্ধতি আশা করি এ ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছ। যেহেতু সময় স্বল্প, এই কারণে হাদিসের মৌলিক বিষয়টার প্রতি আবার একটু দৃষ্টি দিয়ে আমার ক্লাসটা সমাপ্তি টানব। সেটা হলো লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। এই হাদিসের মতনের অর্থ হলো লা তাকবালু সালাতুন, কোন প্রকারের সালাতই, নামাজই তোহারাত ব্যতীত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। হারাম পন্থায় বা অবৈধ পন্থায় উপার্জিত কোনো সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করলে সেটাও আল্লাহর দরবারে কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল হবে না। তার কারণ উসুলের একটা কায়দা আছে, আর নাকারাতু তাহতান নাফিয়ে আল মুফিদুল উমুম। যদি কখনো নফির পরে নাকারা আসে, অনির্দিষ্ট শব্দ আসে, তাহলে এই অনির্দিষ্ট শব্দটা তার আনুষাঙ্গিক যত শাখা প্রশাখা আসে সবগুলিকে অন্তর্ভুক্ত করে দেয়। এবারকে দেখো হাদিসের এবারটাতে লা তাকবালু সালাতুন, লা শব্দটা নফি, এর ফলে সলাতুন শব্দটা আসছে নাকারা। এই সলাতুন দ্বারা কোন সলাত? হাল হুয়া সলাতুল মাফরুজা, আমিল ওয়াজিবা, আমিল মাসনুনা, আমিল মুতানাফফালা, আমিল সলাতিল জানাজা, আমিল সাজদাতিত তিলাওয়াত। এই সলাত দ্বারা কি ফরজ নামাজ, নাকি ওয়াজিব নামাজ, নাকি সুন্নত নামাজ, নাকি নফল নামাজ, নাকি জানাজার নামাজ, নাকি তেলাওয়াতে সেজদা, কোন নামাজকে বোঝানো হয়েছে? অর্থাৎ নামাজের মৌলিক রুকনগুলি এই ইবাদতগুলির মধ্যে আছে বিধায় ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সকল নামাজ তার অন্তর্ভুক্ত। এমনকি সলাতে জানাজার মধ্যে কিয়াম এবং সালাম, তাকবীরে তাহরিমা আছে বিধায় এটাও নামাজের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে কোরআন তেলাওয়াতের মধ্যে সেজদায়ে তেলাওয়াত, এই সেজদায়ে তেলাওয়াতটার মধ্যে যেহেতু সেজদা আছে, সেজদাটা নামাজের একটা বিশেষ রুকন, অতএব তেলাওয়াতের সেজদাটাও এখানে সালাতে অন্তর্ভুক্ত হবে। ওলামায়ে আহনাফের মতে ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, জানাজার নামাজ হোক, তেলাওয়াতে সেজদা হোক, কোনো অবস্থাতেই তহারাত অর্থাৎ অজু, গোসল বা তায়াম্মুম ব্যতীত আদায় করা কোনো অবস্থাতে শরীয়ত সম্মত না। আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছ। অনুরূপভাবে
দান সৎকার বর্তমান সমাজের একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। কার ইনকাম হালাল, কার ইনকাম হারাম, এই দিকে আমরা দৃষ্টিপাত করি না। কে কত টাকা অনুদান দেয় সেটাকেই আমরা বড় করে দেখি। এবার আসো, আমার রাসূলের হাদিসের নির্দেশনা, লা তাকবালু সাদাকাতুন মিন গুলুলি। আমি তাকবালু শব্দটা এই কারণে বলেছি যে এখানে ওয়াও হরফে আতফ এসেছে, আর ওয়াও হরফে আতফ যেহেতু এসেছে, লা তাকবালু প্রথমে আসে মাতুফ আলাইহি, মাতুফের মধ্যে তার আদা হবে, তখন জুমলাটা হবে ওয়ালা তাকবালু সাদাকাতুন মিন গুলুলিন। হারাম পন্থায় উপার্জিত ধন সম্পদ যত কোটি টাকাই আল্লাহর রাস্তায় সদকা করুক না কেন, এই জাতীয় অবৈধ সম্পদের সদকা আল্লাহর রাস্তায় কখনো অ্যাকসেপ্টেবল হবে না। আশা করি হাদিসের এই মৌলিক দুইটা বিষয়ের প্রতি সবাই সচেতন থাকবে, আমল করবে। সময়ের সংকীর্ণতার কারণে এখনই আমার ক্লাসের সমাপ্তি টানছি। তার পূর্বেই আমার শিক্ষকদের মধ্যে যারা করোনায় আক্রান্ত, আমার অফিস সহকারী জনাব মাস্টার আব্দুর রহিম সাহেব, আব্দুর রশিদ সাহেব করোনায় আক্রান্ত, খুব অসুস্থ আছে। আমরা সবাই তাদের জন্য দোয়া করি। সারা বাংলাদেশে যারা করোনায় আক্রান্ত অসুস্থ, তাদের সুস্থতার জন্য দোয়া করি। যারা সুস্থ আছে সপরিবারে যাতে আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখেন। যারা এই মহামারী করোনায় ইসলামের রাসূলের হাদিসের দৃষ্টিকোণ থেকে শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুক। সবাইকে ধন্যবাদ। তোমরা পরবর্তী ক্লাসগুলিতে আন্তরিকভাবে অংশগ্রহণ করবে। সবার জন্য সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।